এই যে হচ্ছে কৃষি সংক্রান্ত বিতরণ আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার কৃষি সন্তান, অত্র এলাকার সবার প্রিয় এবং হচ্ছে জনমাধ্যমীয় মানুষের নেতা আমাদের এই 237 মৌলভীবাজার 3 আসনে এবং হচ্ছে সংসদের মহিলা ও শিশু বিষয়ক সংসদের চেয়ারম্যানের সম্মানিত সদস্য জনাব আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমান স্যার এবং উপস্থিত মঞ্চ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং হচ্ছে আজকে যাদেরকে ঘিরে আমাদের আজকের অনুষ্ঠান উপকারবৃন্দ সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমি বলবো হচ্ছে আমাদের রাজনগর উপজেলা একটি কৃষি প্রধান উপজেলা এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য যে কাজ তিনি হাতে নিয়েছেন সেই কাজকে শক্তিশালী করার জন্যই কিন্তু আজকে আপনাদেরকে এই সার এবং বীজ বিতরণ অনুষ্ঠান। আমি বলবো হচ্ছে আজকে আমরা যে উৎসি জাতের যে আমাদের যে বীজটা দিচ্ছি এটা আপনারা তো রাজনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসেন সবাই, আপনারা এটা কি ব্যবহার করবেন নাকি? আমাদের এই যে বীজগুলো পুরোনো যেটা দিচ্ছি 5 কেজি করে, এই বীজটা যদি আপনারা যদি বাড়িতে গিয়ে ফেলায় রাখেন তাহলে আপনাদেরকে এভাবে কষ্ট করে আসতে হবে না, বুঝতে পারছেন? কারণ এতক্ষণ কষ্ট করেছিলেন আপনারা, আমরা বীজ দিব, যদি আপনারা এটাকে যদি মাঠে গিয়ে মানে বীজ যদি ধানের যে এতে জ্বালা যদি না ফেলান তাহলে আপনাকে আর 7 বছর দেওয়া হবে না। কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেখবে যে রাজনগরে আমরা যে 2800 মানুষকে আমরা বীজ দিয়েছি ওই বীজগুলো ওরা ব্যবহার করে নাই, এই ধরনের রিপোর্ট যদি যায় তাহলে কিন্তু পরবর্তী বছর থেকে কিন্তু আমাদেরকে কোনো বীজ দিবে না। সুতরাং আমাদের কাজ হলো গিয়ে আমরা এই বীজগুলোকে যথাযথ ব্যবহার করব। এই কারণে কিন্তু সরকার বীজের সাথে সারও দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই চাই হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যে কথা দিয়েছেন আমাদেরকে, আপনারা এগুলো যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তাহলে আগামী বছর আরো এটা আরো বেশি করে আপনাদেরকে আপনাদের মতো প্রান্তিক কৃষকদের কাছে এই ধরনের বীজ দিতে পারবো। কারণ হচ্ছে রাজনগরে এমনিতেই অবহেলিত কৃষক আছে, হাওড় অঞ্চল, হাওড় বিস্তৃত অঞ্চল, এই অঞ্চলে আমরা কৃষি যন্ত্র এবং হচ্ছে অন্যান্য কৃষি সামগ্রী কিন্তু আমরা খুবই অপ্রতুল পেয়ে যাবে। তো এবছর আমরা মাননীয় এমপি মহোদয়কে এটা বলার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ডিও লেটার দিয়েছে এবং ডিও লেটারের যে প্রতিফলন আমরা কিন্তু এই বছর মানে বেশি দিন হয় না, 1 সপ্তাহ হয় নাই, আমরা প্রতিফলন পেয়েছি। আমাদের কৃষি যন্ত্র কিন্তু প্রায় 50% মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে, আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তো আমরা চাই আমাদের কৃষকরা যদি কাজ দেখাতে পারে, আমাদের কৃষি বিভাগ যদি এগিয়ে যায় তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আরো বেশি করে সুযোগ সুবিধা আমরা চাইতে পারবো। আরেকটা বিষয় বলি, আমরা কৃষকরা আমরা সবাই তো আপনাদেরকে পেনশন আছে কিনা আপনাদের? আপনারা কি পেনশন পান? পেনশন একমাত্র সরকারি চাকরিজীবীরা হচ্ছে পেনশন পায়। মাননীয় প্রধানমন্ত্রী নতুন একটা স্কিম চালু করেছেন, সর্বজনীন পেনশন। এর নামটা শুনেছেন কি আপনারা? সর্বজনীন পেনশন কারা কারা শুনছেন একটা হাত তুলে তো। আজকে এখন আমি তো কিছুক্ষণ আগে বললাম সর্বজনীন পেনশন, আপনারা তো এখন শুনছেন নাকি? আমি কিন্তু বলি না আগে শুনছেন কিনা বলি দেয়, ঠিক আছে? এখন তো শুনছেন নাকি? তার মানে এখন শুনছেন। এখন থেকে আপনাদের যেটা হচ্ছে এটা সর্বজনীন পেনশনটা আমাদের যে গরিব কৃষক যারা আছে তাদের জন্য 500 টাকা করে একটা স্কিম করার ব্যবস্থা আছে। 500 টাকা যদি আপনি দেন সরকার দিবে 500 টাকা। এই স্কিমের নাম হচ্ছে সমতা স্কিম। আপনারা তো যারা আছেন সবাই তো গরিব নাকি? এখানে ধনী মানুষ আছে কিনা কেউ? সুতরাং আপনারা সবাই এই স্কিমটা খুলতে পারবেন, 500 টাকা করে তুলবেন। আর এই স্কিমটা খোলার জন্য আপনারা আমাদের সোনালী ব্যাংক অথবা আমাদের অফিসে আসলে আমরা খুলে দেব। কারণ হচ্ছে আপনাদের যাদের একটু বেশি হয়ে গেছে 50-এর ভিতরে, তারা হচ্ছে এই স্কিমটা খুললে আপনারা 60 বছর পর থেকে আপনারা কিন্তু ওই পেনশন পাবেন আর কি। মাসে মাসে আপনারা 500 টাকা করে জমা দিলে মিনিমাম আর কি 10 বছর পরে যদি যাদের বয়স 50 বছর সে কিন্তু 10 বছর পর থেকে প্রতি মাসে আজীবন, সে যদি 70 বছর 80 বছর 90 বছর বয়সে তাহলে সে আজীবন কিন্তু 1500 টাকা 2000 টাকা এভাবে করে একটা টাকার জমার উপরে কিন্তু পেনশন পাবেন আপনারা। সুতরাং এই সুযোগটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য দিয়েছে আর কি। তো আমি চাই আপনারা সবাই এই স্কিমগুলো করবেন আর কি। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের এখানে আসবেন, আমাদের উপজেলায় এই অফিসে আসবেন, আমরা বুঝিয়ে দিব। তো আজকে আমি আর বেশি
আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে মাননীয় এমপি মহোদয় হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম করার পরে আপনাকে এখানে এসেছেন। এখানে আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আজকে আমি আপনাদের পক্ষে আমি এমপি মহোদয়কে আরো আবেদন জানাবো, উনি যেন আমাদের রাজনগরের কৃষি উন্নয়নের জন্য আরো বেশি করে আমাদেরকে নজর দেন, এবং হচ্ছে সেটাকে কাজ করেন, এবং হচ্ছে আমরা রাজনগরকে মডেল কৃষি উপজেলা হিসেবে উপস্থাপন করতে চাই, এবং হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে 2061 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করবো, স্মার্ট কৃষিতেও যেন আমরা স্মার্ট বাংলাদেশের যে প্রতিফলন আমরা দেখতে পাই, সেই কামনা ব্যক্ত রেখে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, এবং আজকের যে অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন এবং তার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ।